तेल जल निये कि प्रार्थना करा उचित ख्रिस्ट विश्वासीদের মধ্যে অনেকে আমরা দেখেছি গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় বিশ্বাসীরা তেল নিয়ে আসে জল নিয়ে আসে এবং সেইগুলো নিয়ে গিয়ে তারা প্রার্থনা করে এবং সেগুলো তারা বাড়িতে গিয়ে ইউজ করে। এটা কি সেই তেল জলের মধ্যে কোনো শক্তি আছে কিংবা বাইবেলের কি কোনো বাক্য কিংবা বাইবেলে কি সেই তেল জল নিয়ে প্রার্থনা করার জন্য বিশেষ করে কোনো জায়গায় বলেছে? আজকের এই বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখি। অনেক গ্রামে আমরা দেখি যে লোকেরা তেল বা জল নিয়ে পাস্টারের কাছে যায় এবং পাস্টার সেই তেল জলের উপরে প্রার্থনা করে এবং সেই প্রার্থনা করার বিষয়টা নিয়ে তারা সেই তেল জলটা নিয়ে তারা ঘরে চলে যায়। বাইবেল খুব স্পষ্টভাবে বলে শক্তি তেলের মধ্যে নেই, শক্তি জলের মধ্যে নেই, শক্তি নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে আছে। হ্যাঁ, যদি আমরা মথি তার 28 অধ্যায় 18 পদ দেখি, সেখানে লেখা আছে আকাশ ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, প্রভু যীশু বলছে। প্রেরিত তার 4 অধ্যায় 10 পদে এমন করে বলছে যে এই লোক সুস্থ হয়েছে যীশু খ্রিস্টের নামে। প্রেরিত 4 অধ্যায় 10 পদে এই লোকটা সুস্থ হয়েছে যীশু খ্রিস্টের নামে। ওখানে কিন্তু কোনো তেল লাগেনি, কোনো জল লাগেনি, কোনো স্পেশাল কোনো অ্যাক্টিভিটি লাগেনি। তাহলে কি এই তেল জিনিসটা আছে, তেলটা কি বাইবেল ভিত্তিক? বাইবেলে কি আছে? হ্যাঁ, বাইবেলে যাকব তার 5 অধ্যায় 14 পদে এমন করে লেখা আছে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তারা চার্চের যারা প্রাচীররা আছে তাদের কাছে যাক এবং সেই প্রাচীর অসুস্থ ব্যক্তির জন্য তেল অভিষিক্ত করে প্রার্থনা করবে এবং তারা সুস্থ হবে। তার মানে প্রাচীর দেখে বলছে চার্চের মধ্যে যারা বৃদ্ধ আছে অনেক দিন ধরে আছে তারা প্রার্থনা করবে, প্রার্থনা করে তেল অভিষিক্ত করে তাদের জন্য প্রার্থনা করবে, তারা সুস্থ হবে। পুরাতন নিয়মে আমরা যদি দেখি যখন ঈশ্বর শাউলকে রাজা হিসেবে মনোনীত করেছিল, শমূয়েলকে আদেশ দিয়েছিল যে তার মাথায় তেল দিয়ে অভিষিক্ত করবার জন্য। দাউদের বেলাও আমরা এরকম দেখি, দাউদকে যখন ঈশ্বর রাজা হিসেবে মনোনীত করেছিল তখন দাউদের মাথায়ও কিন্তু তেল দিয়েছিল। তো তেলটা কি হচ্ছে? চিহ্নিত করবার জন্য, অভিষিক্ত করবার জন্য। কিন্তু এই তেলটা কোনো শক্তি নেই, তেলের মধ্যে কোনো অলৌকিক পাওয়ার নেই, এই তেলের মধ্যে কোনো আলাদা শক্তি নেই, কিন্তু শক্তি আছে প্রভু যিশুর নামে। তো এইখানে নতুন নিয়মে আমরা দেখি যাকব তার 5 অধ্যায় 14 পদে তেল নিয়ে প্রার্থনা করতে বলেছিল। তার মানে এমন নয় যে তেলের মধ্যে আলাদা কোনো শক্তি চলে এসেছে। যখন তেল নিয়ে প্রার্থনা করছে সেই ব্যথা জায়গায় কিংবা কোনো জায়গায় লেখা আছে তেলের মধ্যে আলাদা শক্তি চলে আসলো, এমন নয়। তেল নিয়ে প্রার্থনা করেছে সেই জায়গাটা অভিষিক্ত করবার জন্য, চিহ্নিত করবার জন্য। তার মানে এমন নয় যে তেলের মধ্যে আলাদা শক্তি চলে এসেছে, শক্তি আছে প্রভু যীশু খ্রিস্টের নামে। আমরা যিশুর নামে তেল না লাগিয়েও যদি প্রার্থনা করি তিনি উত্তর দেবে, আমরা জল না খেয়েও যদি প্রার্থনা করি তিনি উত্তর দেবে। তাই সেই শক্তি কিন্তু তেল জলের মধ্যে নেই, শক্তি কিন্তু সেই প্রভু যিশুর নামেতে আছে। জল কি আমরা ব্যবহার করতে পারি? জল ব্যবহার হয়েছে বাইবেলে বাপ্তিস্মের জন্য, জল ব্যবহার হয়েছে পরিষ্কারের জন্য, কিন্তু ওই জল আমাদের কোনো কিছু করতে পারে না। জলের মধ্যে আলাদা কোনো মেডিসিন থাকে না, প্রভু যিশুর নামে মেডিসিন থাকে। প্রভু যিশুর নামে আমরা যা খাবো সমস্ত কিছু আশীর্বাদ হইবে, যিশুর নাম নিয়ে আমরা খাই সমস্ত কিছু আশীর্বাদ, ঠিক আছে? তো ওই তেলের মধ্যে আলাদা শক্তি আসে না। এখন অন্যান্য জাতিদের মধ্যে আমরা দেখি তারা কি করে, তেল পোড়া, জল পোড়া, এই পোড়া, ওই পোড়া সব কিছু করে খায়। তারা মনে করে যে এইটা পুড়িয়ে দিল কিংবা কিছু একটা মন্ত্র করে দিল কিংবা কোনো একটা দুয়া পড়ে দিল, এর মধ্যে আলাদা শক্তি চলে আসে। কিন্তু যারা যিশুকে বিশ্বাস করে তারা আমরা এসব বিশ্বাস করি না, কোনো দুয়া টুয়া বিশ্বাস করি না, আমরা যিশুর শক্তিতে বিশ্বাস করি। তাই আমি বিশেষ করে সব ভাই বোনদেরকে বলতে চাই বাইবেলে কোনো জায়গায় এরকম লেখা নেই তেল পোড়া জল পোড়ার বিষয়। আপনি যদি এই বিষয়টা না জানেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি শিক্ষা নিয়ে নিন এবং সেটা আপনি যদি করে থাকেন আপনি বন্ধ করুন। আমি বিশ্বাস করি যে আপনিও রিসার্চ করবেন, বাইবেলের মাধ্যমে জানতে পারবেন তেল পোড়া জল পোড়ার মধ্যে শক্তি নেই, প্রভু যিশুর নামে শক্তি আছে। তাই আমরা সবাই যিশুর নামে যেন প্রার্থনা করি এবং যিশুই আমাদের প্রার্থনা উত্তর দেবে। তেল পোড়া জল পোড়ায় কিন্তু কোনো শক্তি নেই। পাস্টার প্রার্থনা করে দিলে কিংবা এই পালক কিংবা ওই ব্যক্তি কিংবা এই ব্যক্তি প্রার্থনা করলেই ওর মধ্যে আলাদা শক্তি আসবে এমন নয়। আমরা যদি যিশুর নামে বিশ্বাস করে, যে কেউ মন থেকে বিশ্বাস করে যদি আমরা অথরিটির সাথে যদি প্রার্থনা করি, যদি আমরা বলি প্রভু যিশু তুমি বলেছো তোমার বাক্যে হবেই, আমি প্রার্থনা করছি তুমি আমাকে সুস্থ করো, তিনি সুস্থ করবে। বাইবেলে যদি আপনারা পুরো সমস্ত বাইবেলে যদি পড়ে দেখেন কোনো জায়গায় এমন নেই যে প্রভু যিশু ওই ব্যক্তিটাকে সুস্থ করেছে তেল মাখানোর পরে, কিংবা প্রভু যিশু ওই ব্যক্তিটাকে সুস্থ করেছে জল খাওয়ানোর পরে, কিংবা প্রভু যিশু সুস্থ করেছে ওই ব্যক্তিটাকে এই তেল জল ব্যবহার করার পরে। না, প্রভু যিশু যে বিশ্বাস করেছে, এমনকি সেই মহিলাটার কথা আমরা জানি যে 12 বছর ধরে রোগে আক্রান্ত ছিল, সে শুধু প্রভু যিশুর কাপড়টাকে স্পর্শ করে সুস্থ হয়েছে। তেল জলের মধ্যে কোনো শক্তি নেই। আমরা যদি যিশুর নামে প্রার্থনা করি তিনি আমাদেরকে উত্তর দেবে। আমরা সেটা বাইবেল থেকে দেখে নিন। যিশুর ওপরে বিশ্বাস করুন, কোনো তেল জলের ওপরে নয়। আপনি বিশ্বাস করে প্রার্থনা করুন, আপনার বাচ্চাকে প্রার্থনা করতে বলুন, আপনার পরিবারকে প্রার্থনা করতে বলুন। প্রার্থনার মাধ্যমে আপনি সুস্থ হবেন প্রভু যীশু খ্রিস্টের নামে, তেল জলের মধ্যে নয়। যিশুর নামে আপনি প্রার্থনা করুন, আপনি সুস্থ হবেন। ধন্যবাদ।